আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। রেসিপিটা এর আগেও অনেক চ্যানেলে হয়ে গেছে, আমি সেগুলোটাই দেখে আবার রিপিট করার চেষ্টা করছি। যেহেতু বৃষ্টির মৌসুম, আমার ছেলেও অনেক আগে থেকেই বলছিল মা এটা বানিয়ে দেবে। সেজন্য আজকে ভাবলাম এই রেসিপিটা তোমাদের মাধ্যমে শেয়ার করি। এই যে এটা আমার বাড়ি, মানে এটা আমার রুম। এই রুমটায় আমি থাকি। এই পাশের রুমটা হচ্ছে আমার জায়ের, আর এই যে এই দিকটাই হচ্ছে আমার রান্নাঘর। কুকারে আলু আর মাংসটা একসঙ্গেই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধটা হওয়ার জন্য। এবার কুকারের ঢাকনাটা মুড়ে সিটি হতে বসিয়ে দিই। 200 গ্রাম মুরগির মাংস নিয়েছিলাম, সেটা আলাদা করে একটা বাটিতে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু। এবার নিয়ে নেব বেসন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 2টো ডিম, আমুল ডাইসের চিজ আর একটু কর্নফ্লাওয়ার। এটা আমুল ডাইসের চিজ এরকমভাবেও পাওয়া যায়। এবার এই ব্রেড ক্রাম্বটা আমি নিজের হাতে বানিয়েছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর সঙ্গে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচের গুঁড়ো আর নুন। এবার আর সময় নষ্ট না করে আলু হাতে মেখে নেব। অনেকে কাঁটা চামচ বা গ্রেটার দিয়ে গ্রেট করে নেয়, আমি হাতেই মেখে নিচ্ছি। এবার দেবো বেসন, কর্নফ্লাওয়ার আর চিকেনগুলো। এখানে যেহেতু 2টো ডিম ব্যবহার করেছি, একটা ডিম দেব এখন মাখানোর সময়, আর একটা ডিম আলাদাভাবে ফেটে রাখবো কোটিংয়ের জন্য। গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই যে কৌটোয় জিরে মরিচটা, আমি জিরে গোলমরিচের গুঁড়ো একসাথে করে রেখে দিয়েছি। সফট হওয়ার জন্য ডিম দিয়ে দিলাম একটা। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এটার মাঝখানে একটা করে চিজের স্লাইস দিয়ে দেব। যে স্লাইসগুলো আগেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার ব্রেড ক্রাম্বে কোটিং করে নেব। প্রথমবার করছি বন্ধুরা, জানি না কেমন হবে, তবে তোমরা নিশ্চয়ই জানিও। আগে এই রেসিপিটা করে থাকো। ডিমে এবার কোট করে নিচ্ছি। সামান্য কম উপকরণেই এত যে বল তৈরি হবে আমি ভাবতেই পারছি, প্রায় আন্দাজ দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, সমস্ত কোটিং করা হয়ে গেছে বলগুলো। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেল হয়ে গেলে এবার এক এক করে সব বলগুলো দিয়ে দেব। এক এক করে সব দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে নেব। দেখো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, প্রায় অর্ধেকেরও বেশি ভাজা হয়ে এসেছে। বানানো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার সমস্ত কাজ ফিনিশ।